জনাব নাহিদ ইসলাম নতুন যে পার্টি হয়েছে জাতীয় নাগরিক পার্টি, সেই পার্টির আহ্বায়ক। আমাদের আর্থিক বিষয়ে সমাজের যে সচ্ছল মানুষ বা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তারা মূলত, মাথায় রাখবেন, মূলত আমাদের সহযোগিতা করে, মানে প্রধান সাহায্যটা তারা পাচ্ছে সমাজের আর্থিকভাবে সচ্ছল বা শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে। যারা আর্থিক এবং তাদের শুভাকাঙ্ক্ষী তাদের কাছ থেকে যে অর্থটা পায় এটাই তাদের প্রধান আয়ের উৎস। তারপর আবার বলছে আমরা একটা ক্রাউড ফান্ডিং এর দিকে যাচ্ছি, জানি এখনো তারা যাচ্ছে। মানে ক্রাউড ফান্ডিং মানে কি? গণচাঁদা। সাধারণ মানুষকে বলবে আপনারা আমাদের টাকা দেন, আমরা দল চালাবো। অনলাইনে হতে পারে, বিকাশে হতে পারে, নগদে হতে পারে, যে যেভাবে পায় তাদেরকে টাকা দেবে। এই একটা পদ্ধতি হতে পারে। ওনার ওদিকে যাচ্ছেন মানে কি? ভবিষ্যৎকাল, এখনো যাননি। তার মানে এখন পর্যন্ত তারা যা কিছু করেছেন সেটা সেই সমাজের সচ্ছল মানুষ বা শুভাকাঙ্ক্ষী তাদের কাছ থেকে পেয়েছেন, এবং আগামীতেও মূলত এরাই দেবেন। এই জায়গাটাতেই আমার প্রশ্ন, কারা আপনাদের শুভাকাঙ্ক্ষী, কারা সেই সচ্ছল মানুষেরা? আমরা বিগত সরকারের সময় দেখেছি যে বিভিন্ন ব্যবসায়ীরা যারা নাকি আগের সরকারের কাছে সুবিধাভোগী ছিল, তারা সেই সরকারের পদলেহন করত, তারা সেই সরকারের নানা রকম কর্মকাণ্ডে সরকারকে সহায়তা করত। এমনকি যখন জুলাই আন্দোলন চলছিল তখনও এই ব্যবসায়ীরা শেখ হাসিনাকে নানাভাবে পরামর্শ দেওয়ার চেষ্টা করেছে যে কিভাবে আন্দোলনকে কন্ট্রোল করা যায়, আন্দোলনকে দমিয়ে রাখা যায়। সেই পরামর্শ কিন্তু ব্যবসায়ীরা দিয়েছিল। তাদের বিপুল অর্থ তারা সরকারের সহযোগিতায়, সরকারের আশকারায় ব্যবসার নামে লুণ্ঠন করেছে, নানা মানুষের কাছ থেকে তারা লুণ্ঠন করেছে, ব্যাংক লুট করেছে, ব্যাংকের টাকা নিয়ে বিদেশে রপ্তানি করেছে, এই ব্যবসায়ীরাই করেছে। তার একটা তালিকাও হয়েছে, নতুন গভর্নমেন্টের একটা তালিকাও করেছে। 10 জন ব্যবসায়ীর নাম আমরা দেখতে পাচ্ছি। এই 10 জন ব্যবসায়ী বেক্সিম গ্রুপ আছে, বসুন্ধরা আছে, ওরিয়ন গ্রুপ আছে, সামিট গ্রুপ আছে, এরকম আরো নাবিল গ্রুপ আছে, এরকম 10টা কোম্পানি আছে তাদের নাম, যারা নাকি মানে শিরোমণি, মানে দুর্বৃত্তের ওনার মাথায় শীর্ষস্থানে অবস্থান করছে এই 10টা প্রতিষ্ঠান। এখন আমি নাহিদ ইসলামকে বলুন, বুকে হাত দিয়ে বলুন, এই 10টার কারো কাছে কি আপনার কাছ থেকে আপনার জানেন টাকা নেন নাই? এই 10টার কেউ কি আপনাদের শুভাকাঙ্ক্ষী আছে? আপনি বলবেন নাই। আমি আপনার কথা বিশ্বাস করবো না। কেন করবো না? এই কারণে, বিভিন্ন কারণ আছে বিশ্বাস না করার, আমি ওই কারণ বলে যাচ্ছি না। আমি আপনাকে বলবো যে আমি আপনার কথা বিশ্বাস করব তখন যখন আপনি সমস্ত শুভাকাঙ্ক্ষীদের নাম ঘোষণা করবেন, নাম প্রকাশ করবেন। আপনি বলুন আপনাদের শুভাকাঙ্ক্ষী কারা, নাম বলতে অসুবিধাটা কি? তারা তো এই দেশেরই লোক। যদি তারা বিদেশের লোক হয়, যদি ইন্ডিয়ার লোক হয়, তাহলে আমি বলবো যে আপনি ইন্ডিয়ার টাকা কি করতেছেন, পলিটিক্স করতেছেন। যদি পাকিস্তানের লোক হয় বলবো আপনি পাকিস্তানের টাকা পলিটিক্স করতেছেন। যদি ট্রাম্পের লোক হয় তো বলবো ট্রাম্পের টাকা আপনি পলিটিক্স করতেছেন। যদি বসুন্ধরার আমাদের থাকে তাহলে বলবো আপনি বসুন্ধরার টাকা পলিটিক্স করতেছেন। বলতে পারবো না? পারবো। আমি জিনিসটা বলতে চাই, আপনি বলুন যে কারা আপনাকে টাকা দিচ্ছে, সেই শুভাকাঙ্ক্ষীদের নাম বলুন, কে কত টাকা দিচ্ছে তাও নাম বলুন। সেই টাকাটা কি ব্ল্যাক মানি নাকি হোয়াইট মানি? তাদেরকে আপনি কোনো রসিদ দিয়েছেন? রসিদ দিয়ে চাঁদা নিয়েছেন, নাকি ডান হাতে দিয়েছে বাম হাতে পকেটে ঢুকিয়েছেন, আবার সেখান থেকে দলের জন্য বের করার সময় অর্ধেক পকেটে রেখেছেন, অর্ধেক দলকে দিয়েছেন? কোনটা? এই জিনিসগুলো আমি সন্দেহ করবো ভাই। আমি দেশের নাগরিক, আমি সন্দেহ করবো। আপনাকে যতক্ষণ পর্যন্ত না আপনি নিজের অবস্থানটা পরিষ্কার না, আপনি পরিষ্কার করার লোক, আপনি তো আপনার নিজের ইনকামের কথা পরিষ্কার ভাবে বলেছেন, আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের কথা বলেছেন, আপনি আপনার ফ্যামিলির কথা বলেছেন, তো আপনি আপনার দলের কথা বলতে পারবেন না কেন? বলেন। আমরা শুনতে চাই, আমরা আপনাকে ভালোবাসতে চাই, আমাদের সেই ভালোবাসার সুযোগটা করে দেন। আপনি ট্রান্সপারেন্ট হন। ট্রান্সপারেন্ট হলে এক লাফে আপনার দলের জনপ্রিয়তা অনেক দূরে এগিয়ে যাবে। আওয়ামী লীগ বিএনপি ট্রান্সপারেন্ট দল না ভাই, আমরা তাদের বিকল্প একটা দল খুঁজতেছি। আমরা সেই দলটাকে আপনাকে ভাবতে চাই, আপনি আমাদেরকে হেল্প করুন। এই সাহায্যটা আপনাকেই করতে হবে। আর যদি করতে না পারেন তাহলে তো সেই আপনি গড্ডালিকা প্রবাহে গা ভাসালেন। আগে এই সমস্ত দুর্বৃত্ত ব্যবসায়ীর কাছ থেকে আওয়ামী লীগ বিএনপি নিয়েছে, এখন আপনি নেওয়া শুরু করলেন। তাহলে যেই লাভ সেই কদু, আমাদের লাভটা কি হলো? জনগণের ভাগ্যের তো কোনো পরিবর্তন হলো না।